আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। কিভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই কটকটি বা মোনাক্কা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করব। তো তার জন্য একটা বোল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম একটা ডিম আর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো সয়াবিন তেল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি লবণ, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পানি। পানিটা দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। অবশ্যই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে এখন আমি ময়দাটা অ্যাড করব। অল্প অল্প ময়দা দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। এখানে মোট 1.5 কাপ ময়দা আমি ব্যবহার করেছি। তো এখন এটাকে একটু ডো তৈরি করে নিতে হবে ভালো করে মথে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন, আধা ঘন্টা পরে আমি ফিরে আসলাম আর এটা এখন আরেকটু ভালো করে মথে নেব। তো এভাবে যত ভালো করে এই আটাটা মাখবেন ততটাই পারফেক্ট হবে আপনার মোনাক্কা বা কটকটি। এখন এর থেকে কিছু অংশ আমি নিয়ে নিলাম, এভাবে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। গোল করে একটা রুটি শেপ আমি তৈরি করে নেব। রুটিটা আপনারা সবাই বানাতে পারেন, যে যার মতো করে বানিয়ে নেবেন। এখানে রুটিটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু মোটা করে রাখতে হবে। রুটিটা পারফেক্ট গোল না হলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এটা পরবর্তীতে কেটে নেওয়া হবে। তো রুটিটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি কেটে নেব। তো দেখুন রুটিটা আমি কতটা মোটা করে নিয়েছি। আপনারাও এইভাবেই রেখে দেবেন, একবারে পাতলা কিন্তু করা যাবে না। এখন এটাকে আমি একটা কেক ডেকোরেশনের পাইপ দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা কিন্তু ছুরি দিয়ে যে কোনো শেপেই এটা কেটে নিতে পারেন। তো এভাবে করেই কিন্তু আমি দেখুন সবগুলো কেটে নিচ্ছি। এভাবে করে কাটলে সবগুলো একই মাপের হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি এভাবে। এখন এটাকে আমি ভাজতে চলে যাব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে আমি একে একে এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে গোল্ডেন ব্রাউন কালার আসা না পর্যন্ত। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটেই থাকবে। হাই হিটে কিন্তু এটা কখনোই ভাজতে যাবেন না। তো দেখতেই পারছেন এটা কিন্তু আমার আস্তে আস্তে রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এটাকে তুলে নিতে হবে। তো এ পর্যায়ে আমি সবগুলো মোনাক্কা বা কটকটিকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু পুড়ে যাবে আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখতেই পারছেন কতটা পারফেক্ট বা মুসমুসে হয়েছে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।